সো হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দাদা ওয়াচ টাইম কাকে বলে, ওয়াচ টাইম কিভাবে কাজ করে, কোন কোন ভিডিওর ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করে। আবার কেউ বলছো যে দাদা ওয়াইটি স্টুডিওর হোম পেজে ওয়াচ টাইম দেখাচ্ছে এক, আর আর্ন অপশনে গিয়ে ওয়াচ টাইম দেখাচ্ছে আর এক। আর ওয়াইটি স্টুডিওর হোম পেজ থেকে ইউটিউব মাঝে মাঝে ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে। তো এই যে ওয়াচ টাইম নিয়ে তোমাদের মাথায় যে ডাউটগুলি ঘুরপাক খাচ্ছে, তো সেই ডাউটগুলিই ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। কারণ আমি যখন ইউটিউবে নতুন এসেছিলাম না, আমিও কিন্তু কিছুই জানতাম না যে আসলে ওয়াচ টাইম কাকে বলে, ওয়াচ টাইম কিভাবে কাজ করে, কোন কোন ভিডিওর ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করে, এগুলো আমি কিছুই জানতাম না। তো নতুন অবস্থায় না জানাটাই স্বাভাবিক, তাই না? তো তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ওয়াচ টাইম নিয়ে যে তোমার মাথায় ডাউট চলছে, সেই ডাউটগুলিই ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো, ওয়াচ টাইমের ব্যাপারে জানার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেইটা কি রয়েছে। দেখো, তোমরা যদি শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ করতে চাও তাহলে তোমাদেরকে কি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে? 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে তোমাদের চ্যানেলে ফুল মনিটাইজেশন হয়ে যাবে। তো শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ করার জন্যে ওয়াচ টাইম কিন্তু লাগছে না, জাস্ট 1000 সাবস্ক্রাইব, 100 লাখ ভিউজ লাগছে। আর তোমরা যদি লং ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ করতে চাও তাহলে তোমাদেরকে কি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে? 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে তোমাদের চ্যানেলে ফুল মনিটাইজেশন হয়ে যাবে। তো লং ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ করার জন্য তোমাদেরকে ওয়াচ টাইম লাগছে, তাই না? তো এইবার তোমাদের যে প্রশ্ন ছিল যে ওয়াচ টাইম কাকে বলে, তো এই যে তোমরা যে আমার এই ভিডিওটি দেখছো, তার মানে তোমাদের থেকে আমি ওয়াচ টাইম পাচ্ছি। ভিডিওকে ওয়াচ করাকেই বলা হয় ওয়াচ টাইম। 2 নম্বর প্রশ্নটি ছিল যে দাদা ওয়াচ টাইম কিভাবে কাজ করে। এক্সাম্পল ধরো যে তুমি 5 মিনিটের একটা ভিডিও আপলোড করেছো, তো এবার তোমার সেই ভিডিওটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, কোথাও কাটাকাটি করিনি। তোমার 5 মিনিটের ভিডিওটি আমি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখি তাহলে তুমি 5 মিনিট ওয়াচ টাইম পেয়ে যাবে। তোমার সেই ভিডিওটি যদি আমি কেটে কুটে 3 মিনিট দেখি তাহলে তুমি 3 মিনিট ওয়াচ টাইম পেয়ে যাবে। তোমার সেই ভিডিওটি যদি আমি কেটে কুটে 2 মিনিট দেখি তাহলে 2 মিনিট ওয়াচ টাইম তুমি পেয়ে যাবে। মানে তোমার ভিডিও অডিয়েন্সরা যতক্ষণ ধরে ওয়াচ করবে, যত সময় নিয়ে তোমার ভিডিও দেখবে, সেই সময়ের ওয়াচ টাইমটি তোমার ওয়াইটি স্টুডিওতে যোগ হয়ে যাবে। তো সেই ওয়াচ টাইমগুলি 24 ঘন্টা পর পর ওয়াইটি স্টুডিওতে যোগ হয়। তো এবার 3 নম্বর যে প্রশ্নটি ছিল যে দাদা কোন কোন ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য ইউটিউব কাউন্ট করে। দেখো, শর্ট ভিডিওর ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য কিন্তু কাউন্ট করে না। শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইম তোমার আসবে সেই ওয়াচ টাইমগুলি ওয়াইটি স্টুডিওর হোম পেজে যোগ হবে, কিন্তু মনিটাইজেশন সেকশনে গিয়ে যোগ হবে না, ঠিক আছে? আর লং ভিডিও ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করে। লং ভিডিও ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করে। হ্যাঁ, তুমি যদি কোনো লং ভিডিও গুগল অ্যাডসের মাধ্যমে রান করাও, সেই ভিডিও ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য কিন্তু কাউন্ট করবে না। ওয়াইটি স্টুডিওর হোম পেজে যোগ হবে, কিন্তু মনিটাইজেশন সেকশনে যোগ হবে না। তোমরা যদি কোনো ভিডিওর ওয়াচ টাইম কিনে নাও, চ্যানেলে যদি ওয়াচ টাইম কিনে নাও, তাহলে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলি আসবে সেই ওয়াচ টাইমগুলি কিন্তু মনিটাইজেশনের জন্য যোগ হবে না, ওয়াইটি স্টুডিওর হোম পেজে কিন্তু যোগ হবে, ঠিক আছে? তো এবার লাইভ স্ট্রিম ভিডিওর ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করে কি না। তোমরা অনেকেই কিন্তু এই কমেন্টটি করো যে দাদা লাইভ স্ট্রিম ভিডিওর ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য যোগ করে কি না। হ্যাঁ আবার না, লাইভ স্ট্রিম চলাকালীন তোমার লাইভ স্ট্রিম ভিডিওতে যে ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমগুলি ইউটিউব মনিটাইজেশনের জন্য যোগ করে, কিন্তু একটা শর্ত। লাইভ স্ট্রিম শেষ হয়ে যাওয়ার পর সেই ভিডিওটি যদি চ্যানেলে আপলোড দিয়ে দাও তাহলে সেই ওয়াচ টাইমটি কাউন্ট করবে। আর লাইভ স্ট্রিম শেষ হয়ে যাওয়ার পর সেই ভিডিওটি যদি চ্যানেল থেকে ডিলিট করে দাও তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কখনোই যোগ হবে না।
তো এইবার কথা হলো, তোমরা অনেকেই বলছো যে দাদা ওয়াইটি স্টুডিওর হোম পেজে ওয়াচ টাইম দেখাচ্ছে 1 আর আর্ন অপশনে ওয়াচ টাইম দেখাচ্ছে R1, এর কারণ কি? আবার অনেকেই বলছো যে ওয়াইটি স্টুডিও থেকে ওয়াচ টাইম ইউটিউব কেন কেটে নিচ্ছে? ইউটিউব কিন্তু ওয়াচ টাইম কখনোই কেটে নেয় না, তোমরা ভুল দেখো। ইউটিউব এখানে কি বলছে দেখো, এই যে আমি ড্যাশবোর্ডে আছি এখন, দেখো তো এখানে ইউটিউব কি বলছে যে চ্যানেল অ্যানালিটিক্স লাস্ট 28 ডেজ। তো এই হোম পেজে লাস্ট 28 দিনের অ্যানালিটিক্স ইউটিউব দেখায়। লাস্ট 28 দিনের মধ্যে তোমার চ্যানেলে যতগুলি ওয়াচ টাইম এসেছে সেই ওয়াচ টাইমটি এখানে দেখাবে, ঠিক আছে। আর মেন খেলা হলো এই যে দেখো আর্ন, এই আর্ন অপশনে ক্লিক করে দিবে। আর্ন অপশনে ক্লিক করার পর সরাসরি নিচে চলে আসবে, ঠিক আছে। তো এই যে এখানে দেখো লাস্ট 365 ডেজ, তোমরা সবসময় এইখানে লক্ষ্য করবে যে লাস্ট 365 দিনের মধ্যে তোমার ওয়াচ টাইম কতগুলি জমা হয়েছে। এইখানে কিন্তু রিয়েল ওয়াচ টাইম ইউটিউব দেখায়, ঠিক আছে। তুমি যদি কোনো ভিডিওতে গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাড চালাও কিংবা ওয়াচ টাইম তুমি কিনে নাও, সেই ফালতু ওয়াচ টাইমগুলি এইখানে কিন্তু যোগ হবে না। ফালতু ওয়াচ টাইম এই জায়গাতে কিন্তু কখনোই যোগ হয় না। ওয়াইটি স্টুডিওর হোম পেজে যোগ হবে, কিন্তু এইখানে যোগ হবে না। তোমরা দেখবে যে এইখানে কতগুলি ওয়াচ টাইম জমা হয়েছে, আর এইখানে যে ওয়াচ টাইমটি দেখতে পাবে সেই ওয়াচ টাইমটি রিয়েল, ঠিক আছে। আর এইখানে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অনেকেই বলছো যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, হ্যাঁ ওয়াচ টাইম কিন্তু কেটে নেয় না, তোমরা এখানে ভুল দেখছো। এখানে লাস্ট 28 ডেজ 28 দিনে অ্যানালিটিক্স দেখায়, সেই কারণে ভাবছো হয়তো ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তো এইখান থেকে কেটে নিলে তোমরা আর্ন অপশনে ক্লিক করে এই জায়গাতে দেখবে যে এইখানে হয়তো যোগ হয়ে গেছে। যদি রিয়েল ওয়াচ টাইম হয় তাহলে এইখানে যোগ হবে, আর যদি ফেক ওয়াচ টাইম হয় তাহলে ওয়াচ টাইম মানে মাইনাস হয়ে যাবে, অটোমেটিক মাইনাস হয়ে যাবে। যেরকম শর্ট ভিডিও ওয়াচ টাইম সেখানে দেখাবে, কিন্তু এখানে দেখাবে না, ঠিক আছে। তো এইবার কথা হলো 365 দিনের মধ্যে, লাস্ট 365 দিনের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট না হলে চ্যানেল কি আর মনিটাইজেশন হবে না? তো এটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ভিডিওটি তোমরা দেখে নিবে। তো ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।